রাত তখন প্রায় 10টা। শিলা প্রভুপাদ তার পাশ্চাত্য শিষ্যকে নিয়ে ইসকন কলকাতা মন্দির থেকে এমজি রোডের রাধা গোবিন্দকে দর্শন করার জন্য রওনা দিলেন, যেখানে প্রভুপাদ ছোট থেকে বড় হয়েছেন। রাধা গোবিন্দকে দর্শন করার পরে শিলা প্রভুপাদ তার শিষ্যকে জানালেন, বাস্তবিকভাবে উনি যা কিছু করেছেন সবই রাধা গোবিন্দের কৃপায়। তারপর শিলা প্রভুপাদ ছোটবেলা কিভাবে এই এমজি রোডে তার পিতার সাহায্য নিয়ে রথযাত্রা অনুষ্ঠানকে পালন করেছেন এই বিষয়ে স্মৃতিচারণ করলেন। তারপর শিলা প্রভুপাদ আরও জানালেন, এখান থেকে উনি অনুপ্রেরণা নিয়ে সারা বিশ্বে অনেক রথযাত্রা শুরু করেছেন এবং অনেক রাধা গোবিন্দ বিগ্রহকে প্রতিষ্ঠা করেছেন।